দেখুন, এটা কি কৌশিকবাবু? আপনার করা মেসেজটা নিশ্চয়ই দেখে চিনতে পেরেছেন। এটা অনু আমাকে পাঠিয়েছে। দিন 10 আগে আপনি এই মেসেজটা অনুকে পাঠিয়েছিলেন। দেখুন, ওখানে ডেটটাও দেওয়া আছে। তার মানে দিন 10 আগে আপনি প্ল্যান করেছিলেন নতুন ফ্ল্যাটে অনুকে নিয়ে আপনি শিফট করবেন। এদিকে আপনি তখন শুভ্রার সাথেও কিন্তু সংসার করছিলেন। তার মানেটা ঠিক কি বলুন তো? আমি না ঠিক বুঝতে পারছি না কোন কথাটা আমি সত্যি বলে ধরবো, আপনার মুখের কথা নাকি এই মেসেজটা? বৌদি, আপনি বড্ড জেরা করেন। আপনার পুলিশে বা ডিটেকটিভে জব করা উচিত ছিল। আর এই মেসেজের প্রসঙ্গে বলি, আপনি কি এখনো আমাকে অবিশ্বাস করেন বৌদি? কৌশিকবাবু, আমি না পুরোপুরি আপনাকে কোনো দিনই বিশ্বাস করিনি, আর সেটা আমি আপনাকে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনি আর শুভ্রা আমাকে বুঝিয়েছিলেন, আমি তখন মেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম আপনি হয়তো সত্যি শুভ্রাকে ভালোবাসেন, একসাথে থাকতে চান। কিন্তু এই মেসেজটা দেখার পর আমার সেই বিশ্বাসটাও ভেঙে যায়। কৌশিকবাবু, আপনি ঠিক কি চান বলুন তো? বৌদি, আপনি বড্ড সন্দেহবাদী। এইভাবে করলে কি চলে? আপনি যদি মানুষকে বিশ্বাসই করতে না পারেন, তাহলে জীবনে চলবেন কি করে? বিশ্বাস, ভরসা, এগুলো তো সম্পর্ককে বাঁচিয়ে রাখে, নাকি? কৌশিকবাবু, এই কথাগুলো কি আপনার মুখে মানায়? না মানে বিশ্বাস, ভরসা, এগুলো তো আপনি মুখে বলছেন, কাজে এগুলো আপনি করেন। এগুলোর কথা তো বাদই দিন, আপনি নিজে আদৌ কতটা ভালো মানুষ সেটা নিয়েই তো এখনো সন্দেহ রয়েছে। বৌদি, এবার কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আমি এবারে জামাই আর আপনি এবারে বউ। তাই সম্মান না দিলে সম্মান পাবেন কি করে? আপনি একটা কাজ করুন না, আমার সম্বন্ধে যে সন্দেহগুলো আছে সেগুলো দূর করে দিন, আর মাথা ঠান্ডা করে ভাবুন। আচ্ছা, আপনার তো 3টে ছেলে মেয়ে, তারা তো রাস্তাঘাটেও বেরোয়। এবার যদি কোনো বিপদ হয়ে যায়, মানে যদি কোনো বিপদ হয়, তাহলে তো নিজের মানুষকে বিশ্বাস করতে হবে, না কি বলেন? কৌশিকবাবু, আপনি কি বলতে চাইছেন আমি কিন্তু একদমই বুঝতে পারছি না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এই ধরুন, সৃজা কিছুদিন আগে এত বড় বিপদ থেকে উঠল। এবার ঈশ্বর না করুন আপনার বাকি 2টো বাচ্চার সাথেও যদি একই ঘটনা ঘটে যায়, তাহলে তো কৌশিকবাবু, আপনি কি করবেন বৌদি? আপনি কি করবেন? কৌশিকবাবু, কৌশিকবাবু কি বলে গেলেন? আমাকে থ্রেট দিয়ে গেলেন উনি। আমার ছেলে মেয়েদের বিপদ। সৃজা তো ঘরেই রয়েছে, পড়াশোনা করছে। কুঞ্জাও আজকে স্কুলে যায়নি। কুট্টুস তো স্কুলে গেছে, ওকে তো আমারই আনতে যাওয়ার কথা। কৌশিকবাবু, কুট্টুসের কোনো ক্ষতি করে দেবে না তো? না না, আমি থাকতে আমার 3 ছেলেমেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আস্তে 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 আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলছি, আর্য গাঙ্গুলিকে একটু ডেকে দিন না, বলুন ওর মা এসছে। আর্য গাঙ্গুলি তো ম্যাডাম অনেকক্ষণ আগেই চলে গেছে। অনেকক্ষণ আগে চলে গেছে মানে? কার
সাথে গেছে? একজন নিতে এসেছিল, আর্যকে আমি জিজ্ঞেস করলাম, বললো চেনে, তাই যেতে দিলাম। কিন্তু আমি বা ওর বাবা বা পিসি ছাড়া তো ওকে আর কেউ নিতে আসে না। কার সাথে গেছে বলুন? ম্যাডাম আর্য বললো চেনে, তাই আমি আর কিছু বললাম না। ও দেখে দৌড়ে গেল খুশি হয়ে। কুট্টুসকে কে নিয়ে গেল? তবে কি কৌশিক বাবু এই ইঙ্গিতই আমাকে দিয়েছিলেন? আমাকে ভয় দেখাতে কুট্টুসের কোনো ক্ষতি করে দেন যদি? না 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 না, এ কিছুতেই হতে পারে না। দেখুন, আপনি একটু ভালো করে ভেবে বলুন, কুট্টুস মানে আর্য কার সাথে গেছে? ম্যাডাম একজন এসেছিলেন, আর্য বললো চেনে, আর ও খুশি হয়ে দৌড়ে গেল। কি রকম ধরনের কথা দাদা? একজন এসেছে, একটা ছোট বাচ্চা তো যার তার সাথে খুশি চলে যেতে পারে। আই কার্ড ছাড়া আপনারা এরকম ভাবে কি করে ছেড়ে দিলেন? ম্যাডাম আমার কথাটা একটু শুনুন। উনি ভদ্রলোক যেন কি একটা নিজের পরিচয় দিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আসলে আজকে কম বাচ্চা এসেছিল তো, রিহার্সাল ছিল, তাই সেরকমভাবে আই কার্ডটা দেখা হয়নি। আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমাকে বাড়ি গিয়ে দেখতে হবে কুট্টুস পৌঁছালো কিনা। হে ভগবান, আমার তো টেনশনে হাত পা কাঁপছে। কুট্টুস, কুট্টুস, কুট্টুস! কুট্টুস তো এখনো স্কুল থেকে ফেরেনি পারমিতা। কি বলছেন মা? কুট্টুস ফেরেনি? হ্যাঁ, কুট্টুস স্কুল থেকে ফিরবে কি করে? তুমি তো তাকে আনতে গেলে, তুমি না নিয়ে এলে সে আসবে কি করে? কোথায় গেল আমার ছেলেটা? কোথায় চলে গেল আমি তো বুঝতেই পারছি না। আমি কোথায় খুঁজবো এখন ওকে? দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছেটা কি? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? তুমি কুট্টুসকে না নিয়ে চলে এলে কেন? কি হয়েছে গো দিদি? কি কুট্টুসের ব্যাপার নিয়ে কি একটা শুনলাম, কি হয়েছে বলো তো? কি গো বলো, আমাকে বলো, কি কি ব্যাপারটা কি? কুট্টুসকে না নিয়ে এলে কেন? কি? আমি ওকে আনতে গিয়েছিলাম মা স্কুলে, ওকে নাকি কেউ নিয়ে এসেছে বলছে। হ্যাঁ, কে নিয়ে আসবে? মানে তুমি আর বর্দা ভাই ছাড়া তোকে কেউ আনতে যাও না? তোমরা যাওনি যখন, তার আর কে যাবে? জানি না, গার্ড বললো কেউ নাকি নিয়ে এসেছে কুট্টুসকে, আর সে নাকি কুট্টুসের পরিচিত। আমি ভাবলাম বাড়ির কেউই হবে হয়তো, কিন্তু এখানে এসে তো দেখছি কেউ আমাদের বাড়ির কেউ নেই হয়। ঠিক আছে তুমি একটু শান্ত হও, আমি একটা কাজ করি, বর্দা ভাইকে একটা ফোন করে আমি দেখছি। তুমি শান্ত হও, দাঁড়াও। মা কি হলো? আচ্ছা কি শান্ত হলো? আমি কি করবো? আমার ছেলেটাকে কোথায় নিয়ে গেল? দেখছি বসো। আমার ভয় করছে। একটু জল এনে দিই। বসো। আমার খুব ভয় করছে। কিচ্ছু হবে না, এরকম কিচ্ছু হবে না, কোনোদিনও কিচ্ছু তো হবে না। হয় না বলে। শান্ত। কি হয়েছে মা? আরে জানি না, আস্তে আস্তে কুট্টুসকে নিতে গেছিল স্কুলে, পাইনি খুঁজে ওকে। কি হয়েছে কি জানি বাবা, আমার তো জলটা আনতে। এনা জল কিচ্ছু হবে না, শান্ত। জল এত টেনশন করছো কেন বলো তো? অপূর্বকে তো ফোন করছে মিষ্টি, অপূর্বকে তো ফোন করছে। দেখো না, বাড়িতে সৌভিক, অনি, তোমার ছোট কাকা সবাই তো আছে, কেউ না কেউ নিশ্চয়ই নিয়ে নিয়েছে স্কুল থেকে। এত চিন্তা করো না। একটু শুনুন আমার সাথে, ঠিক আছে? বলছি যে আমার না খুব ভয় করছে, একটা অন্য কথা মনে হচ্ছে। কৌশিক বাবু আমার ছেলেটার কোনো ক্ষতি করে দেবে না তো? আস্তে শোনো, কৌশিক কেন এমনটা করতে যাবে? আমরা বলেছিলাম ওকে চোখে চোখে রাখবো, আমরা তো সেটা রেখেওছি, কিন্তু এখনো অবধিও তো খারাপ কিছু করেনি। আমি জানি না, আমার মাথা কাজ করছে না কিছু। কোথায় গেল ছেলেটা? কি হয়েছে বলো তো? তোমরা আলাদা করে কি কথা বলছো পারমিতা? আর তুমি কেন এত কুট্টুসকে নিয়ে টেনশন করছো আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, বাড়ির কেউ আনতে গেছে মানে বাড়িতেই তো ফিরবে, তাই না? সেই তো, এত ভয় পাওয়ার কি হলো সেটাই তো বুঝতে পারছি না। বৌনি, কি বললো? বৌনি বর্দা ভাইকে ফোন করেছিলাম, বর্দা ভাই তো বললো এই বিষয়ে কিছু জানে না। কিন্তু তুমি চিন্তা করো না, বর্দা ভাই এক্ষুনি বাড়ি আসছে। উনিও জানেন না বলছেন। আমি আমার ছেলেটার কি বিপদ হলো? আমি কিচ্ছু হয়নি, সে তো ঠিক হয়েছে। দাঁড়াও। কেন বিপদ? পরিয়ান্টি কি হয়েছে? কার বিপদ হয়েছে? আরে দেখ না সৃজা, কুট্টুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বৌমনি গেছিল স্কুলে আনতে, কিন্তু ও ওখানে নেই। ওকে নাকি কে নিয়ে গেছে কি জানি। শ্রীজা কুট্টুস হারিয়ে গেছে গো, হারিয়ে গেছে আমার কুট্টুস। ওকে কে নিয়ে যেন চলে গেছে। ও ভালো আন্টি, ট্যাঙ্গারও হারিয়ে যাবে কেন? পিসুভাই তো ওকে আনতে গেছে।
কার সাথে বললে কে আনতে গেছে ওকে? পিসু ভাই। পিসু ভাই আমার কাছ থেকে কুট্টুসের ক্লাস রোল নাম্বার জেনে বলল, যাই আজকে আমি কুট্টুসকে স্কুল থেকে নিয়ে আসি। আমি তো আর যাইনি, তাহলে আমি পিসু ভাইয়ের সাথে ফিরতে পারতাম। পিসু ভাই বলল আজ ক্যাঙ্গারুকে দারুণ সারপ্রাইজ দেবে। আচ্ছা, আপনার তো 3 ছেলে মেয়ে, তারা তো রাস্তাঘাটেও বেরোয়, এবার যদি কোনো বিপদ হয়ে যায়। এই ধরুন সৃজা কিছুদিন আগে এত বড় বিপদ থেকে উঠলো, এবার ঈশ্বর না করুন আপনার বাকি 2 বাচ্চার সাথেও যদি একই ঘটনা ঘটে যায়, তাহলে তো। আরে পারমিতা, তুমি আবার কোথায় যাচ্ছ? শুনলে তো কৌশিক কুট্টুসকে নিয়ে আসবে। এতে টেনশনের আর কি আছে, হয়ে গেল তো। আমাকে যেতে দাও শুভ্রা, আমাকে যেতেই হবে। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, আমি কৌশিককে বরং ফোন করি, তুমি কুট্টুসের সাথে কথা বলে নাও। কি রে, পেলি ওকে? না, ফোনটা ধরছে না। ওর এই এক স্বভাব আছে, ফোনটা ঠিক সময় ধরে না, মাঝে মাঝে এরকম করে। উনি কেন এরকম করছেন বলুন? কেন এরকম করছেন উনি? আমার ছেলেটার কখন স্কুল ছুটি হয়ে গেছে, এখন আসছে না, ফোনও ধরছেন না উনি। কেন এরকম করছেন আমি তো বুঝতে পারছি না। পারমিতা, তুমি এভাবে কেন বলছো? কৌশিক তো কুট্টুসের পিসু ভাই হয়, ও তো ওকে আনতেই পারে। আমার মনে হয় ও বোধহয় সারপ্রাইজ দেবে ভেবেছিল। আর ফোনটা ধরছে না, মেবি ও হয়তো খেয়াল করেনি। ইচ্ছে করে ফোনটা ধরবে না এরকম তো হবে না, বলো? না রে শুভ্রা, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। কুট্টুস পারমিতার একমাত্র ছেলে, ওর জন্যও এরম করবে না তো আর কার জন্য করবে? আর কৌশিকেরও বাজে কি দরকার ছিল পারমিতার ছেলেকে আনতে যাওয়ার? এটা যদি সৃজা গুঞ্জার ক্ষেত্রে হতো, ও থোড়াই না এত টেনশন করতো। ছোট, অনেকদিন বলেছি তোকে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবি। কেন পারমিতা ছুটে যায়নি সৃজার বিপদের সময়? নিজে বন্ধুকে নলের সামনে গিয়ে দাঁড়ায়নি? ভুলে গেছিস সব? একটা কথা মনে রাখিস, পারমিতার কাছে সৃজা, গুঞ্জা, কুট্টুস কেউ আলাদা নয়, সবাই এক। একদম আবল তাবল কথা বলিস না। পরি আন্টি, তুমি একদম চিন্তা করো না, পিসু ভাই তো আছে কুট্টুসের সাথে, কুট্টুস এক্ষুনি ফিরবে, তুমি দেখো। মা, পারমিতা, মা, কোথায় কুট্টুস? বাড়ি ফিরেছে? দাদা ভাই, কৌশিক কুট্টুসকে নিয়ে আসছে স্কুল থেকে, টেনশন করার কিচ্ছু নেই। কিন্তু সেটা শোনার পর থেকেও এই পারমিতা অস্থির অস্থির করা বন্ধ করছে না, কেন সেটা বুঝতে পারছি না। কুট্টুস, পারমিতা, একটু এদিকে এসো, এসো বলছি। এবার আমাকে বলো তো কি হয়েছে? এত নার্ভাস হয়ে আছো কেন? সুব্রত বলল যে কৌশিক নাকি কুট্টুসকে স্কুল থেকে আনতে গেছে, তারপরে এত কেন ভয় পাচ্ছ? আমি কি করে বোঝাই আমার মনের মধ্যে কি চলছে? বারবার মনে হচ্ছে অনুর পাঠানো ওই স্ক্রিনশটগুলো নিয়ে আমি প্রশ্ন করলাম বলেই কৌশিকবাবু আমায় থ্রেট দিলেন, প্রতিশোধ নিতে চাইছেন উনি। মা, কুট্টুস, কুট্টুস, মা, কুট্টুস, কুট্টুস।
কোথায় চলে গেছিলিস কুট্টুস? কোথায় চলে গেছিলিস তুই? আমি তোকে আনতে যাইনি যখন, কেন বেরোলি তুই? তুই কেন স্কুল থেকে বেরোলি? এত দেরি কেন হলো তোর আসতে? বল কি রে? ও মা, তুমি কাঁদছো কেন? আমি তো বার্থডে অ্যারেঞ্জমেন্ট করতে গেছিলাম, দেরি হবে না? বার্থডে? কার বার্থডে? আজ বাবার বার্থডে না? পিশু ভাই, নিয়ে এসো তো। সারপ্রাইজ! কুট্টুস তো হিমাংশুর ছবি দেখতেই চাইতো না। কিভাবে রিয়াক্ট করতো? ট্রমার মতো হয়ে যেত ওর। আর আজ আজ তাহলে এত স্বাভাবিক কি করে? এই ছবিটা কোথায় পেল ওরা? কুট্টুস, আজকে তোমার বাবার জন্মদিন? হ্যাঁ। এ তো খুব ভালো কথা। তোমার বাবার ছবি সবাইকে দেখাও, চাও। এই দেখো। এই দেখো আমার বাবার ছবি, কিরকম হাসি মুখে দেখছে না? যাক বাবা, পারমিতা এবার ধরে প্রাণ ফিরেছে তো। বাড়ির সবাইকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছিলে। আচ্ছা কৌশিকদা, তাহলে তোমরা দুজনে মিলে এই বার্থডে জিনিসপত্র কিনতে গেছিলে? হ্যাঁ, সেই জন্যই তো দেরি হলো। কেন, তোমরা সবাই চিন্তা করছিলে? সত্যি তুমি না কি করো? তোমাকে ফোন করছিলাম, ধরছিলে না কেন? আরে আমার ফোনটা সাইলেন্টে ছিল। আচ্ছা, আমাকে না দেখতে পেয়ে এতক্ষণ ধরে তোমরা টেনশন হচ্ছিল? পারমিতা চিন্তা করছিল। সন্তানের জন্য মায়ের তো চিন্তা হবেই না? মা, আমি তো গুঞ্জাকে বলে গেছিলাম। আসলে কুট্টুসের স্কুলে ঢোকার সময় ফোনটাকে আমি সাইলেন্টে করেছিলাম, তারপরে পরে জেনারেল মোডে করতে ভুলে গেছিলাম, ওই আর কি। তুমি তো এটা বলে যাওনি যে তুমি বার্থডে জিনিস কিনতে যাচ্ছ। এখানে পারমিতা অস্থির হয়ে যাচ্ছিল। বৌদি, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি এত ট্রাভেল দেওয়ার জন্য। আচ্ছা, আমি তো কুট্টুসের সাথেই ছিলাম, সেটা তো জানতেন। তারপরেও কি মনে হলো যে আপনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে? কি মনে হলো যে আপনার ছেলে কিডন্যাপ হয়ে গেছে? এসব তুই কি বলছিস কৌশিক? আরে, বাড়ির ছেলেকে এত সহজে কিডন্যাপ করে নেব? আমি ওর পিসু ভাই হই। তবে ছেলে মেয়ে এভাবেই কিডন্যাপ হয় এটা ঠিক। মানে কিডন্যাপের থ্রিলার হিসেবে যদি এটা কেউ দেখে তাহলে তো ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। এসব কি আবল তাবল কথা বলছো? এটা কোনো ইয়ার্কি করার বিষয়?
দেখছো না পারমিতা কিরকম ঘাবড়ে আছে। আচ্ছা কৌশিক, এটা কি ধরনের কথাবার্তা বলো তো? এরকম কথা শুনলে যে কোনো বাবা মায়ের টেনশন হবে তো। কাকুমণি, তুমি এই সমস্ত কথা বাদ দাও। ও এরকমই, সারাক্ষণ ইয়ার্কি মারে। উফ, পারমিতা তুমি ওর কথায় পাত্তা দিও না। কৌশিক, ইয়ার্কি মারার একটা লিমিট থাকে। সবাই সব রকম ইয়ার্কি নিতে পারে না, আর মা বাবার সামনে বাচ্চাদেরকে নিয়ে ইয়ার্কি না মারলেই বেটার। ও শুভ্রা, মহা মুশকিল হলো বলো তো। আরে পারমিতা বৌদির সাথে আমার সম্পর্ক ঠাট্টারই। আরে উনি শুধু আমার শালার স্ত্রী নন, বন্ধুর বউ। পারমিতা বৌদি, আই এম সরি, মানে আমি যদি আপনাকে টেনশন দিয়ে থাকি, মানে আমার জন্য যদি আপনি ডিস্টার্ব হয়ে থাকেন, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। আর আমি যে ফোনটা ধরতে পারিনি সেই দোষটাও স্বীকার করছি, আর তার জন্য সরি বলছি।